অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা। আজকে আমি অক্ষয় তৃতীয়া দিনটির মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়া বছর কোন দিন পড়েছে, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি জিনিস বাড়িতে ক্রয় করে আনবেন এবং কি কি উপাচার পালন করলে আপনাদের জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করবে, সবকিছু নিয়েই আপনাদের কাছে বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই দিন কোনো শুভ কার্য সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় থাকবে। এই তিথিটি হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল। আসুন আপনারা জেনে নিন এই দিনটির কি কি বিশেষ মাহাত্ম্য রয়েছে। নাম্বার 1, এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। নাম্বার 2, এই দিনই রাজা ভাগীরথ দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন। নাম্বার 3, এই দিনই বেদব্যাস এবং গণেশ মহাভারত রচনা শুরু করেন। নাম্বার 4, এই দিন সত্যযুগ শেষ হয় এবং ত্রেতা যুগ শুরু হয়। নাম্বার 5, এই দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ধন সম্পদ প্রদান করেছিলেন, তাই এই দিনে লক্ষ্মী বা কুবেরের পূজা করা হয়। এই দিনেই ভগবান কুবের লক্ষ্মী লাভ করেছিলেন। নাম্বার 6, এই দিনেই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয়। নাম্বার 7, এই দিনেই কেদার এবং বদ্রীনাথের যে মন্দির 6 মাস ধরে দ্বার অবরুদ্ধ ছিল তার দ্বার উন্মোচন করা হয় এবং দ্বার খুললেই দেখা যায় 6 মাস আগে যে অখণ্ড প্রদীপ জ্বলছিল তা এখনো প্রজ্বলিত আছে। আধুনিক কালে সোনার উপর জিনিস ক্রয় করার রীতি রয়েছে। বলা যায় সোনার উপর কোনো জিনিস যদি এই তিথিতে আপনি ক্রয় করেন অথবা কোনো রত্ন যদি আপনি এই তিথিতে ক্রয় করেন তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৈভব সর্বদা বিরাজ করবে। কিন্তু সবসময় যে সোনার উপর জিনিস ক্রয় করতে হবে তার কোনো মানে নেই। এই 5টি জিনিসের মধ্যেও যদি আপনি একটি জিনিস এই দিন ক্রয় করেন তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এই 5টি জিনিস হচ্ছে নাম্বার 1 কড়ি, নাম্বার 2 তুলা, নাম্বার 3 মাটির কোনো পাত্র, নাম্বার 4 সৈন্ধব লবণ এবং নাম্বার 5 জব বা হলুদ সর্ষে। এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনারা এই তিথিতে ক্রয় করে আনবেন। এবার যে উপাচারটি আমি বলবো সেই উপাচারটি যদি আপনারা এই ভিডিওটি অক্ষয় তৃতীয়ার আগে পেয়ে থাকেন তাহলে সেই উপাচারটি অবশ্যই আপনারা করুন। 3টি প্রদীপ প্রজ্বলন করুন, একটি প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে, একটি প্রদীপ রান্না করে এবং একটি প্রদীপ বাড়ির সদর দরজার বাইরে প্রজ্বলন করুন এই তিথিতে। দেখুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি সর্বদা বিরাজ করবে। নমস্কার, সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরিচিত জনের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এ বিষয়ে অবগত হয়।